বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় কানাইঘাটবাসী, আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, যাকে দিয়ে আপনার এলাকার উন্নয়ন হব তাকে আপনারা ভোট দেবেন। তবে ঋণ ঋণ খেলাফি ক্ষতিগ্রস্ত এদেরকে আপনারা ভোট দিবেন না। আপনারা জানেন আমাদের কানাইঘাট 5 আসনে 3টি প্রার্থী আছে। 3টি প্রার্থী জয়ের জন্য আশাবাদী এবং শক্তিশালী 3জন ক্যান্ডিডেট। আপনারা জানেন একজন প্রার্থী 43,86,00,000 টাকা উনি ঋণ খেলাফিতে যুক্ত আছেন এবং ওনাকে যদি আপনারা ভোট দেন, আগামী 5 বছর ওনার ঋণ খেলাফির এই ঋণ পরিশোধ করতে করতে আপনাদের কাস্তনে চলে যাব 5টি বছর। উনি যদি সরকারি বাজেট যখন আসবো তখন উনি বাজেট বরাদ্দ না দিয়ে ওনার ঋণ পরিশোধ করবেন, তখন আপনাদেরই কষ্ট আপনারাই করতে পারবেন। তাই আপনার ভোট দিয়ে যাকে আপনার এলাকার উন্নয়ন হোক তাকেই ভোট দেবেন। আপনারা জানেন আরেকজন প্রার্থী খেজুর গাছ সমর্থিত প্রার্থী আসছেন। উনি বয়স্ক লোক, আপনার কাছেও যেতে পারবেন নাই। হয়তো নির্বাচন আসছে, উনি আপনার বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু নির্বাচনের পরে একদিনও আপনার বাড়ির আঙ্গিনায় দেখতে পারবেন না, কারণ উনি নিজের শরীর নিয়ে উনি যেতে পারেন নাই কোথাও। আপনারা দেখেছেন বিগত দিনে হাফিজ মজুমদার সাহেব, উনি বয়স্ক লোক থাকার কারণে উনি কোথাও যেতে পারেন নাই। উনি কিন্তু অনেক প্রভাবশালী এবং উনি অনেক সম্পদশালী ব্যক্তি ছিলেন, কিন্তু ওনার মাধ্যমে অনেক টাকা বরাদ্দই কানাইঘাট 5 আসনে আসছিল, কিন্তু উনি কিছু মানুষের মাধ্যমে বন্টন করে দিয়েছিলেন। তারা কিন্তু কাজ না করিয়ে তাদের প্যাকেটে গড়িয়ে নিয়েছিল। এইরকম বয়স্ক লোকদের যদি আপনারা ভোট দেন, আপনার কষ্টই আপনি টেনে নিয়ে আসবেন। আপনারা জানেন আরেকজন প্রার্থী 10 দলীয় জোটতনে আসছে, দেওয়ালগড়ি মার্কায় সমর্থিত। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে যাচ্ছি, যদি উনি কানাইঘাট 5 আসনের জন্য যোগ্য প্রার্থী মনে হয়, আপনারা ওনাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যাতে উন্নয়নের দিকে যাত্রা শুরু করতে পারে। আর ঋণ খেলাফি ক্ষতিগ্রস্ত মানুষদেরকে যদি আপনি ভোট